नमस्कार दर्शक बंधु आमी सुमित और आपनारा देखছেন शेयान बाट यूट्यूब चैनल पक्ष থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো আজকের বন্ধুরা আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো প্রিন্স পাখি পালনের পদ্ধতি এবং প্রিন্স পাখি আমরা কিভাবে লালন পালন করতে পারি। তো বন্ধুরা প্রথমেই বলি, শখের বশে আমরা প্রত্যেকেই প্রায় পাখি বাড়িতে পুষে থাকি। অনেকেই বলবো যে প্রিন্স পাখি এবং বদ্রি পাখি আমরা শখের বশে বাড়িতে পুষে থাকি। তো বন্ধু আজকে প্রিন্স পাখি নিয়ে আমি বলবো যে পাখিটাকে কীভাবে বাড়িতে শখের বশে এবং বিজনেসের মধ্যে আমরা কিভাবে লালন পালন করতে পারি এবং সেই পোষার পদ্ধতিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি বলবো যে প্রিন্স পাখি যদি আপনারা পোষেন, প্রথমেই বলবো যে খুব অল্প পরিমাণে পাখি নিয়ে আপনারা শুরু করতে পারেন। তো 2 জোড়া কি 4 জোড়া কি 6 জোড়া পাখি নিয়ে আপনারা শুরু করতে পারেন। প্রথমেই বলবো না যে আপনারা অনেক পাখি কিনে এনে বাড়িতে পোষা শুরু করবেন। তো দেখবেন যে অনেক পাখি যদি বাড়িতে এনে পোষা শুরু করেন তো পাখির সমস্যা হলে আপনারা বুঝতেও পারবেন না, কারণ নতুন পাখি কী করছে, কি খাচ্ছে না যাচ্ছে বা কি শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনারা সেটা বুঝতে পারবেন না। তো প্রথমেই বলি আপনারা অল্প পাখি দিয়ে পোষা শুরু করুন এবং 2 জোড়া 4 জোড়া দিয়ে পোষা শুরু করুন। আস্তে আস্তে আপনারা দেখবেন সব শিখে যাচ্ছেন এবং শিখে গেলে আপনারা অনেক পাখি বাড়িতে নিয়ে এসে পোষা শুরু করবেন। তো প্রথমেই বলবো খাঁচা। তো প্রিন্স পাখির খাঁচাটা কেমন হলে ভালো হয়? তো প্রিন্স পাখির খাঁচাটা বন্ধুরা অনেকেই কলোনি করে, অনেকেই আবার সেপারেট কেচে করে থাকে। তো আমি বলবো যে কলোনিটা করবেন না, কারণ কলোনিতে এই পাখিগুলোকে দেখবেন একই ধরনের দেখতে। তো যদি কলোনিতে করে থাকেন বন্ধুরা, আমি বলবো না যে ব্রিডিং হবে না, ব্রিড হবে কিন্তু খুব ভালো ব্রিড আপনারা পাবেন না। তো যদি শখের বশে করে থাকেন তাহলে আমি বলবো যে কলোনি করতে পারেন। ছোট্ট একটা কলোনি করে কিছু পাখি ছেড়ে দিলেন, দেখবেন দেখতে খুব সুন্দর লাগবে। তো সেটা আলাদা ব্যাপার। আর যদি বলেন যে বিজনেসের জন্য করব, কিছু টাকা ইনকাম করতে চাই আমি এটা পুষে, তাহলে বলবো বন্ধুরা আপনারা এটা কেজ ব্রিডিং করাবেন, সেপারেট কেজে ব্রিডিং করাবেন বা সেপারেট কেজেই পোষা ভালো। তো একটা সেপারেট কেজে 1 জোড়া পাখি থাকবে। তো 1 জোড়া করে পাখি সেপারেট কেজে রাখলে আমি বলবো খুব ভালো ব্রিড করবে এবং খুব ভালো আপনাদের আয় হবে। তো বন্ধু চলুন এটা বলি প্রথমেই যে কেজের সাইজটা কেমন হবে। তো 1 জোড়া প্রিন্স পাখির ক্ষেত্রে কেজের সাইজটা হবে 1 ফুট বাই 1.5 ফুট, 1 ফুট হাইট, 1 ফুট লেন্থ এবং 1.5 ফুট ডিপ হবে। তো 1 জোড়া প্রিন্সের ক্ষেত্রে এবার আপনি যত জোড়া প্রিন্স পাখি করতে চান তত জোড়া মাপ অনুযায়ী আপনি খাঁচাটা বানিয়েও নিতে পারেন, বাড়িতেও বানিয়ে নিতে পারেন এবং দোকান থেকে বানিয়ে আনতে পারেন। তো প্রথমেই 1 ফুট লেন্থ, 1 ফুট হাইট আর 1.5 ফুট ডিপ, এটা হলো 1 জোড়া প্রিন্স পাখির মাপ। আর প্রথমে বলছি বন্ধুরা যে আপনি কলোনিতে করবেন না, কারণ এই পাখিগুলোকে দেখবেন বন্ধুরা একই ধরনের দেখতে। তো একই ধরনের দেখতে যখন কলোনিতে ছেড়ে অনেক পাখি আপনি চাষ করবেন, পরে দেখবেন বুঝতে পারবেন না যে কোনটা কার জোড়া এবং কোনটা কার বাচ্চার মা বাবা, কিছুই বুঝতে পারবেন না, ধরার সময় সব গুলিয়ে যাবে। তো তাই বলছি বন্ধুরা আপনি সেপারেট কেজে করবেন, আপনারা কলোনিতে করবেন না। যদি শখের বশে পুষে থাকেন তাহলে কলোনি করুন, তাহলে ঠিক আছে। আর যদি বলেন যে বিজনেস করব, তাহলে বন্ধু আমি বলবো যে সেপারেট কেজটাই ঠিক হবে। তো চলুন এবারে বলি যে পাখির খাবার দাবার। তো এই পাখির খাবার দাবার বন্ধুরা খুব কমই খায়, খুব অল্প পরিমাণে এরা খাবার দাবার খায়। পাখিগুলোও তো খুব ছোট্ট, তো খাবার দাবারও খুব অল্প পরিমাণে খায়। ছোটো যে ডিলাক্সের দানা হয়, ঘাসের দানা, ছোট্ট ডিলাক্সের দানা, এই দানাটা এদের হচ্ছে প্রধান খাদ্য। প্রিন্স পাখির প্রধান খাদ্য হচ্ছে ডিলাক্সের ছোটো দানা। তো বন্ধু এই দানাটাই এরা সব সময় খাবে। 24 ঘন্টা কেজের মধ্যে রেখে দেবেন, একটা কেজের মধ্যে 24 ঘন্টা দানা পরিমাণ মতো দিয়ে আপনি রেখে দেবেন এবং এর সঙ্গে লাগে সিড মিক্স। তো সিড মিক্সটা সবসময় প্রয়োজন হয় না, যখন প্রয়োজন হয় তখন আপনারা দিতে পারেন। যেমন বর্ষার সময় প্রয়োজন হয়, শীতকালে একটু প্রয়োজন হয়। তো সিড মিক্সের মধ্যে কী কী থাকে আমি সেটা একটু বলে দিই আপনাদেরকে। যে সিড মিক্সের মধ্যে থাকে ব্ল্যাক সিড, একটা কালো কালো ছোটো ছোটো দানা পাওয়া যায় ব্ল্যাক সিড। তো এই দানার সঙ্গে মিশিয়ে দিতে পারেন এবং রেড মিলেট, হোয়াইট মিলেট, ক্যানারি এগুলোও মিশিয়ে দিতে পারেন। তো আমি বলবো প্রথমে যদি আপনি পাখি পুষে থাকেন, প্রথম পুষে থাকেন, তো আমি বলবো জাস্ট ডিলাক্সের দানা শুধু দিন, আর কিছু দেওয়ার দরকার নেই, সিড মিক্স দেওয়ার দরকার নেই। তো আপনি পুষতে যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনারা ওগুলো ইউজ করবেন, ঠিক আছে। তো বন্ধু 24 ঘন্টা এই দানা থাকবে এবং জল থাকবে। জলটা কিন্তু 24 ঘন্টা থাকবে না, জলটা সকালবেলা আপনারা দেবেন এবং সন্ধে হওয়ার আগে জলটা খাঁচা থেকে বের করে নেবেন। আর জলটা যদি সন্ধ্যের পরে পাখি খায় তাহলে পাখি ঠান্ডা লেগে যেতে পারে। অতএব সকালবেলা জল দেবেন এবং সন্ধ্যেবেলা জলটাকে বের করে নেবেন। পরের দিন আবার সকালবেলা জল দেবেন। তো জলের বাটিটা চেঞ্জ করতে হবে প্রত্যেক দিন এবং দানাটা 24 ঘন্টা দেওয়া থাকবে। কমে গেলে আবার দানা দিয়ে দেবেন, দানাটাকে ঝেড়ে পরিষ্কার করে আবার দানা দিয়ে দেবেন। তো বন্ধু এই হলো খাবার প্রিন্সের।
তো প্রিন্সের রোগ বলতে বন্ধুরা খুব একটা এদের রোগ আমি দেখিনি। তো ঠান্ডা লাগাটা এদের একটু প্রবণতা আছে, তো ঠান্ডা লাগার সমস্যাটা একটু বেশি। তো ঠান্ডার হাত থেকে এদেরকে একটু যদি বাঁচাতে পারেন তাহলে কোনো সমস্যাই নেই। আর ডায়রিয়াটা খুব কম হয়, ডায়রিয়া হয় না বললেই চলে, তবে ঠান্ডা লাগার সমস্যাটা একটু আছে। তো বন্ধু বর্ষার হাত থেকে এবং শীতের হাত থেকে এদেরকে একটু ঠিকঠাক করে রাখলেই মোটামুটি আর কোনো সমস্যায় আসবে না এদের। তো বন্ধু এরা বড় হয় 4 থেকে 6 মাসের মধ্যে অ্যাডাল্ট হয়ে যায় পাখি। তারপরে আপনারা ঝুড়ি দেবেন। এদের বাসা বানানোর জন্য ঝুড়ি লাগে কিংবা ছোট্ট ছোট্ট ভাঁড় লাগে। তো ঝুড়ির মধ্যে এদের নেস্টিং মেটেরিয়াল লাগে, সেটা হলো নারকেলের ছোবড়াও দিতে পারেন, আবার ঘাসও দিতে পারেন। তো নারকেলের ছোবড়া আপনারা অনেকে ঝুড়ির মধ্যে দিয়ে সাজিয়েও দেয়, আবার অনেকে খাঁচার মধ্যে দিয়ে দিলে ওরা নিজেরা তুলে নিয়ে গিয়ে বাসা বানিয়ে নেবে। তো ঘাস কিংবা নারকেলের ছোবড়া দিতে পারেন, ঝুড়ি কিংবা হাঁড়ি, এই দুটো জিনিস দেবেন, ওরা দেখবেন বাসা বানিয়ে নেবে। এবং পাখি যখন 6 মাস পরে অ্যাডাল্ট হবে দেখবেন যে পাখি ডিম পাড়া শুরু করছে। তো এরা 6টা 8টা 5টা সব রকমই ডিম পেড়ে থাকে, 5টা 6টা 7টা 8টা পর্যন্ত ডিম পাড়তে পারে এরা। তো বাচ্চা এভারেজ আপনারা 3 থেকে 4টে বাচ্চা এভারেজে পাবেন। অনেকের আবার খুব ভালো যদি বাচ্চা কাটায় সে 6টা পর্যন্ত বাচ্চা করতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। পাখির ওপর ক্যাপাসিটি থাকে যে সে সব কটা বাচ্চা লালন পালন করতে পারবে কি না, খাওয়াতে পারবে কি না, তার উপরে ডিপেন্ড করে বাচ্চা বাঁচে কি না। তবে এবারে যে আপনি 3টে থেকে 4টে বাচ্চা প্রত্যেক কেজে পেতে পারেন। তো বন্ধু এই হলো পাখির সার্কেল। আর ডিম পারলে ডিম 16 থেকে 18 দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে। বন্ধুরা দেখবেন কোনো কোনো পাখির ক্ষেত্রে আবার 14 দিনেও ফুটে যায়। তো 14 থেকে 18 দিনের মধ্যে দেখবেন এদের বাচ্চা ফুটে যাচ্ছে এবং সেই বাচ্চা ঝুড়ি থেকে 1 মাসের মধ্যে বাইরে বেরিয়ে যাবে। তো খুব এদের ব্রিডিং সার্কেলটা খুব ফাস্ট। ডিম থেকে বাচ্চা ফোটাও খুব যেমন তাড়াতাড়ি, বাচ্চা ঝুড়ি থেকে বেরিয়ে যাওয়াটাও তেমনি তাড়াতাড়ি। এবং ডিম পাড়ার পরে বাচ্চা ঝুড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আবার ওরা ডিম পেড়ে দিয়েছে। তো এরা খুব ফাস্ট। তো বন্ধুরা এই পাখির ক্ষেত্রে কিন্তু সব ফুডটা খুব জরুরি। তো এদেরকে নিত্য রোজ প্রত্যেক দিন কিছু না কিছু সব ফুড এদেরকে দিতেই হয়। এরা প্যারেট জাতীয় পাখি নয়, এরা স্প্যারো জাতীয় পাখি, তাই এদের সব ফুডটা খুব প্রয়োজন। এবং ছোট্ট পাখি হওয়ার ক্ষেত্রে ক্যালসিয়াম এদের প্রয়োজন হয় বেশি। তো এরা ডিম যেমন বেশি পারে তেমনি ক্যালসিয়ামের প্রয়োজনটাও বেশি হয়। তো এদের ক্যালসিয়ামটা একটু বেশি ইউজ করতে হয় এবং সব ফুডটা রোজ দিতে হয়। সব ফুডের মধ্যে আপনি যেমন ধরুন চিড়ে আছে, চিড়ে ছাতু আছে, ভাত আছে, এগ ফুড আছে, ডিম বিস্কুট দিয়ে যেটা বানানো হয় এগ ফুড আছে, এবং গ্রিন ফুড আছে, তো প্লেন ভাত আছে, রাইস আছে। তো এগুলো বন্ধুরা আপনারা এদের প্রত্যেক দিন দিতে পারেন, একদিন করে অল্টারনেট করে। এক সব ফুড প্রত্যেক দিন দেবেন না, কারণ এক সব ফুড প্রত্যেক দিন দেওয়া খারাপ। তো অল্টারনেট করে আপনারা প্রত্যেক দিন কিছু না কিছু সব ফুড দিতে পারেন। তো দেখবেন যে এরা সব ফুডের ওপর সব ফুড খেতেও খুব ভালোবাসে এবং সব ফুডের ওপরে ডিপেন্ডেবল হয়ে দেখবেন বাচ্চার গ্রোথটাও ভালো হয় এবং বাচ্চার রেশিওটাও আপনাদের বাড়বে। এদের যে মেডিসিনটা লাগে বন্ধুরা, তো ঠান্ডা লাগার ক্ষেত্রে মেডিসিনটা আপনারা একটু কাছে রাখবেন আর ডায়রিয়ার ওষুধটা কাছে রাখবেন। আর এছাড়া ক্যালসিয়াম ভিটামিন এদের প্রয়োজন হয়, সেগুলো আপনাদেরকে রাখতে হবে পাখিদের দেওয়ার জন্য। তো এইভাবে আপনারা শুরু করতে পারেন। তো প্রিন্স পাখি সেপারেট কেজেই করবেন, কলোনিতে করার চেষ্টা করবেন না বন্ধুরা, কলোনিতে খুব ভালো রেজাল্ট করে না এরা। তো সেপারেট কেজ দিয়েই আপনারা শুরু করুন, দেখবেন রেজাল্ট ভালো পাবেন। এবং কলোনিতে করতে কেন বারণ করছি তার কারণ হচ্ছে বন্ধুরা, প্রথমে যেটা বললাম যে কলোনিতে করলে এদের দেখতে দেখবেন সবার প্রায় একরকম দেখতে। তো কে কার ঝুড়িতে ঢুকে যাচ্ছে, কে কার বাচ্চার কাছে চলে যাচ্ছে এবং বুঝতেই পারবে না। দেখবেন যে ডিম পাচ্ছে, বাচ্চা হচ্ছে, কিন্তু রেজাল্ট কিছু পাচ্ছেন না। দেখবেন যে বাচ্চা হলো 3টে 4টে ঝুড়ির ভেতরে, আর বড় হলো তারপর দেখছেন যে নেই, হঠাৎ নেই, কোথায় চলে গেছে, কে কার ঝুড়ির ভেতরে ঢুকে গিয়ে কে কার বাচ্চাকে মেরে দিচ্ছে। তো বন্ধুরা এগুলো এদের মধ্যে খুব হয়, আমি কলোনি করে দেখেছি। তো কলোনিতে একসাথে আমি 10 জোড়া ছেড়ে প্রথম দেখেছি যে কি হয় দেখি। তো দেখলাম প্রথমবার রেজাল্ট খুব ভালো হয়েছে বন্ধু, 1বার 2বার রেজাল্ট খুব ভালো হবে। 1বার 2বারের পরে দেখবেন ওরা খাচ্ছে যাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, কোনো রেজাল্ট করছে না, কেউ ডিম পাচ্ছে না, বা 1 জোড়া 2 জোড়া হয়তো ডিম পাচ্ছে, কার বাচ্চা হচ্ছে, তাও আবার বাচ্চা দেখবেন 2-4 দিন পরে ঝুড়িতে নেই, ফাঁকা হয়ে যাচ্ছে। তো নিজেই কিছু বুঝতেই পারবেন না যে আদৌ হচ্ছেটা কি। তো ওই জন্য বলছি বন্ধুরা যে কলোনি করবেন না, প্রিন্স পাখির ক্ষেত্রে কলোনিটা আমার মনে হয় ঠিক নয়। আপনারা সেপারেট কেজে করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। দেখবেন সত্যি বলতে খুব ভালো ফল পাবেন আপনারা 4 জোড়া 6 জোড়া দিয়ে স্টার্ট করে দেখতে পারেন। তো করে দেখুন, আপনারা যখন দেখবেন যে পাখি
অসুস্থ হয়ে যাওয়ার পরে ওষুধ খাইয়ে বা ট্রিটমেন্ট করে বা কিছু করে আপনারা যখন সুস্থ করে ফেলবেন পাখিকে, দেখবেন আপনাদের নিজেদেরও ভালো লাগবে এবং একটু মনের মধ্যে মোটিভেশন পাবেন যে না আমি শিখে গেছি, এবার আমি 10 জোড়া 20 জোড়া এনে পাখির লালন পালন করতে পারবো। তো বন্ধুরা, তো এই জন্য আপনাদেরকে বলছি যে প্রথম অল্প পাখি দিয়ে শুরু করবেন এবং আস্তে আস্তে শিখে যখন যাবেন তখন অনেক পাখি নিয়ে এসে শুরু করুন। তো যখন দেখবেন আপনার কোনো যদি আগে থেকে বার্ড ফার্ম থেকে থাকে বা অন্য কোনো পাখি থেকে থাকে, তো নতুন বাজার থেকে পাখি এনে বন্ধুরা ডাইরেক্ট ওই ফার্মের ভেতরে ঢোকাবেন না। তো একদিন আপনারা অন্য কোথাও রাখুন কেজে, তারপরে আপনারা বার্ড ফার্মে নিয়ে আসুন। কারণ আপনি যেখান থেকে নিয়ে আসছেন পাখিটা, হয়তো দেখবেন যে কোনো সেখানে ভাইরাস যদি থাকে তো আপনার ফার্মেও দেখবেন ওই ভাইরাসটা এসে যাচ্ছে। তো অর্থাৎ একদিন একটু বাইরে রেখে তারপরে আপনারা যদি খাঁচার ভেতরে ঢোকান, দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে না এবং পাখিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো পাখি বন্ধুরা আমি বলবো যে ব্রিডারদের কাছ থেকেই নেবেন। ব্রিডারদের কাছ থেকে নিলে আপনারা দামটাও একটু কম পাবেন, দোকানে দেখবেন একটু দাম বেশি হয়, তো দামও একটু কম পাবেন এবং পাখির ব্লাড লাইনটাও ভালো পাবেন। তো ওই জন্য বলছি ব্রিডারদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন পাখিগুলো। আর সবসময় তো ব্রিডারদের কাছ থেকে অনেক সময় অনেকে পায় না বা এমন জায়গা থাকে হয়তো আশেপাশে কোনো ব্রিডার নেই, তাহলে দোকান থেকে নিয়ে আসুন, কোনো সমস্যা নেই। আর বলবো যে বন্ধুরা পাখিটা কেমন কিনবেন, পাখিটা কিন্তু আপনারা সেমি অ্যাডাল্ট কিনবেন, না বাচ্চা আর না বড়। ধাড়ি পাখিও কিনবেন না বন্ধুরা, আর খুব বাচ্চা পাখিও কিনবেন না, কারণ নতুন পুষছেন তো অসুবিধা হতে পারে। তাই বলছি যে আপনারা সেমি অ্যাডাল্ট পাখি কিনে আনুন, যে মেল ফিমেল চেনা যাবে হালকা হালকা এই ধরনের পাখি কিনে আনুন, এনে রেখে দিন। দেখুন যে 4 মাস পরে আপনারা সেপারেট আলাদা আলাদা করে দিন, এক জোড়া করে, তারপরে ব্রিডিং দিন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো ছেলে মেয়ে চেনার উপায়টাও বন্ধুরা আমার ভিডিওতে আছে, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধু, আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্যান বার্ড ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।